কুরতা অভিযান, ন্যায়বিচার, দয়া ও ঈমানের শিক্ষা, একটি ঐতিহাসিক পর্যালোচনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভয়েস অফ ইসলাম বাংলা রেডিও শুনছেন। আজ আমরা সেই গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নিয়ে ভাবনাচিন্তা করব, যা তুলে ধরা হয়েছিল আহমদিয়া মুসলিম জামাতের পঞ্চম খলিফা হজরত মির্জা মশরুর আহমদ, আল্লাহ তাঁর হাতকে শক্তিশালী করুন, এর 13 ডিসেম্বরের জুমার খুতবায়। হুজুর আল্লাহ তাঁর হাতকে শক্তিশালী করুন কুরতা অভিযানের বিষয়ে আলোকপাত করেন, যা প্রতিরক্ষামূলক কৌশল, ন্যায়বিচার এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাহাবাদের নৈতিক চরিত্রের এক উজ্জ্বল উদাহরণ। মূল শিক্ষা: কুরতা অভিযানের কৌশল, ন্যায়বিচার ও আধ্যাত্মিক প্রভাব। ১. কৌশলগত পরিকল্পনা ও বাস্তবায়ন। কুরতা অভিযান প্রমাণ করে যে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুচিন্তিত কৌশল ও পরিকল্পনার মাধ্যমে মদিনার নিরাপত্তা নিশ্চিত করেছিলেন। হজরত মুহাম্মদ বিন মাসলামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে তারা রাতে যাত্রা করতেন এবং দিনে বিশ্রাম নিতেন, যাতে শত্রুরা অপ্রস্তুত অবস্থায় ধরা পড়ে। এটি দেখায় যে দূরদর্শিতা, শৃঙ্খলা ও সঠিক সময়ে পদক্ষেপ নেওয়ার মাধ্যমে কিভাবে লক্ষ্য অর্জন করা সম্ভব, বিশেষ করে সংকটপূর্ণ পরিস্থিতিতে। ২. ন্যায়বিচার ও দয়া। থুমামাহ বিন উথালের ঘটনা ইসলামী ন্যায়বিচার ও করুণার এক অনন্য উদাহরণ। তিনি শুরুতে ইসলামের বিরোধী ছিলেন এবং বন্দী অবস্থায় মুসলমানদের হাতে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শাস্তি দেননি বা ধর্মগ্রহণে বাধ্য করেননি, বরং দয়ার সাথে তাকে মসজিদে নববীর একটি স্তম্ভের সাথে বেঁধে রাখার নির্দেশ দেন, যাতে তিনি মুসলমানদের ইবাদত, চরিত্র ও জীবনধারা পর্যবেক্ষণ করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহানুভবতা ও ন্যায়বিচার থুমামাহকে গভীরভাবে স্পর্শ করে এবং শেষ পর্যন্ত তিনি ইসলামের ছায়াতলে আশ্রয় নেন। এটি দেখায় যে প্রকৃত ন্যায়বিচার সবসময় দয়া ও মর্যাদার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়। ৩. শক্তির চেয়ে আধ্যাত্মিক প্রভাব। থুমামাহের গল্প প্রমাণ করে যে ইসলামের আধ্যাত্মিক শিক্ষা ও চারিত্রিক শক্তির প্রভাব কতটা গভীর হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্য, নম্রতা ও মানবিক আচরণ থুমামাহের হৃদয়কে পরিবর্তন করে। তিনি নিজেই ঘোষণা করেন, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটি প্রমাণ করে যে সত্যিকারের পরিবর্তন আনতে আধ্যাত্মিক ও নৈতিক প্রভাবই সবচেয়ে কার্যকরী। সারসংক্ষেপে বলা যায়, কুরতা অভিযান আমাদেরকে চিরন্তন কিছু শিক্ষা দেয়: কৌশলগত চিন্তা ও পরিকল্পনার গুরুত্ব, সব পরিস্থিতিতে ন্যায়বিচার ও দয়া প্রতিষ্ঠা করা, এবং সত্যিকারের পরিবর্তন আনার জন্য আধ্যাত্মিক শক্তির ভূমিকা। ব্যক্তি ও সমাজের জন্য এই মূল্যবোধগুলো আজও সমানভাবে প্রাসঙ্গিক ও দিশারি।